হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম আর সম্পূর্ণ পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। আমি যেভাবে এই রেসিপি দুটি করে দেখাচ্ছি, আপনারা এভাবে করলে দেখবেন কচুরি কিন্তু খুবই নরম হবে এবং আলুর দমও কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে মন দিয়ে দেখতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই কিন্তু একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা কড়াইশুঁটি, আর দিচ্ছি ধনেপাতা, আর দেব কয়েক টুকরো আদা, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। এবার দেখুন আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি মা নুন, চিনি আর সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখেছে। এখন আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্ট দিয়ে ময়দাটাকে আবার ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে যতটুকু পরিমাণ জল প্রয়োজন ততটুকুই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে বেশ ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টা মতো, আর এর মধ্যেই আমি আলুর দমটা বানিয়ে নেব। তো আলুর দমের জন্য আমি নিয়েছি আদা, জিরে আর ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর কাজু, কিশমিশ আর চারমগজ বাটা। এবার প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর তেলের মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ আমি এই যে আলু দিচ্ছি এই আলু কিন্তু সামান্য আমি ভাপিয়ে নিয়েছি 50% মতো। তো এই আলু যদি তেলে দেওয়া হয় তখন ভীষণ ছিটায়, তো যার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর আলুতে যেহেতু সামান্য নুন দেওয়া ছিল সিদ্ধ করার সময়, সেই জন্য এখন আর নুন আমি ব্যবহার করলাম না। আমি লাল করে ভেজে তুলে নিলাম। এখন আমি ওই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, একটা তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। এলাচটা আমি একটু ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার দেব টমেটো কুচি, ছোট্ট একটা টমেটো আমি কুচি করে দিয়েছি। টমেটোর উপরে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা ভালো সিদ্ধ হয়। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে চাপা দিয়ে রাখছি 2-3 মিনিট। 2-3 মিনিট পর দেখুন টমেটো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই টমেটোটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিচ্ছি আদা, জিরে আর ধনের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য হলুদ। এবার দিলাম একটুখানি স্বাদ মতো চিনি। তো চিনি দিলে কিন্তু এই আলুর দমের রঙটা কিন্তু ভীষণ ভালো হবে। আর যেহেতু দিলাম রেড চিলি পাউডার, তার জন্য আরও বেশি কিন্তু ভালো রঙ হবে। এবার আমি সামান্য উষ্ণ গরম জল দিয়ে এই সমস্ত মশলাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট আমি সামান্য জলে গুলে দিয়ে দিলাম, আর বাটিটাকে একটু ধুয়ে কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, আর কষানোর সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কখনো কিন্তু মশলাটাকে নাড়া বাদ দিলে চলবে না। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। এখানে আপনারা যেমনটা ঝোল পছন্দ করবেন তেমনটাই জল দেবেন। এবার কিছু কড়াইশুঁটি আমি দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে নেড়ে নিয়ে আমি ঢেকে হাই ফ্লেমে জাল করে নেব। 8-10 মিনিট মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর বেশ গাঢ় হয়ে এসছে, কিন্তু এখন যেমনটা রয়েছে নামানোর পর কিন্তু এই অবস্থাতে থাকবে না, অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ি, আর দিচ্ছি 1 চামচ ঘি।
আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতোই কিন্তু আপনারা দেবেন। এবার সবশেষে আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আলুর দম কিন্তু পুরোপুরি রেডি। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু এই কচুরিগুলিকে বেলে দিচ্ছিল। তো উনি একটা একটা করে বেলছিল আর আমি এগুলিকে ভেজে নিচ্ছিলাম। তো কচুরিগুলিকে ভাজার জন্যে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এবার এই তেলটা আমি দেখে নিচ্ছি গরম হয়েছে কি না, একটু হাত দিয়ে দেখে নিলাম। তো তারপর আমি একটা একটা করে এই কচুরিগুলো ভেজে নেব। দেখুন প্রথমটি কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ ভালোভাবে ফুলবে এবং খেতেও কিন্তু ভীষণ নরম এবং সুস্বাদু। খুব সহজেই কিন্তু এই কড়াইশুঁটির কচুরি আপনারা করতে পারেন। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এভাবে সহজে সুস্বাদু কড়াইশুঁটির কচুরি কিন্তু আমরা ঝটপট করে নিতে পারি। তো এই রকম কচুরি কিন্তু ব্রেকফাস্ট কিংবা ডিনারে হলে কিন্তু ভীষণই ভালো হয়। আর সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রেসিপি। তো আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।